চেষ্টা করলে পুশিন করাতে পারবেন না। ভারত বাংলাদেশ সীমান্তে মারামারি গোলাগুলি চোরাচালান হলেও বর্তমানে চলমান পুশিনের ঘটনা বাংলাদেশের জন্য নতুন ধরনের আলামত বলছেন বিশেষজ্ঞরা। এর আগে এত আয়োজন করে এত বড় মাত্রার পুশিনের ঘটনা ঘটতে দেখা যায়নি। প্রশ্ন হচ্ছে, ভারত কেন এখন এত বেশি পুশিন করছে সীমান্ত দিয়ে? বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক পুশিনের ঘটনাগুলোকে শুধু সীমান্ত ব্যবস্থাপনা বিষয় হিসেবে দেখছেন না বিশ্লেষকরা। তাদের মতে এর সঙ্গে ভারতের আভ্যন্তরীণ রাজনীতি, নাগরিকত্ব ও ভোটার তালিকা নিয়ে চলমান বিতর্ক এবং বাংলাদেশ ভারত সম্পর্কের বর্তমান বাস্তবতারও যোগসূত্র রয়েছে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। বিশেষ করে 2024 সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন শুরু হয়েছে, যা দুই দেশের কূটনৈতিক সম্পর্ককেও ক্ষতিগ্রস্ত করেছে। বিশেষ করে পশ্চিমবঙ্গে বিজেপির দীর্ঘদিনের রাজনৈতিক প্রচারণার অন্যতম বিষয় ছিল কথিত বাংলাদেশে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা এবং তাদেরকে ফেরত পাঠানো। যেহেতু নির্বাচনে এটি তাদের প্রতিশ্রুতি ছিল, তাই তারা প্রতিশ্রুতি রক্ষা করার জন্য বা বাস্তবায়নের চেষ্টা দেখানোর জন্য এত বড় মাত্রার পুশিন করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রতিবেদনে আরও বলা হয়েছে, পশ্চিমবাংলা নির্বাচনের আগে 90 লাখ লোককে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এবং বলা হয়েছে এদের অধিকাংশই বাংলাদেশি। সেটিকে প্রতিষ্ঠিত করে রাজনৈতিক ফায়দা লোটার জন্য এই ধরনের পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা বেশি। মূলত পশ্চিমবঙ্গের মুসলমানদের বিবেচনা করা হয় একটি নির্দিষ্ট দলের ভোট ব্যাংক হিসেবে। তাই এই পুশিনের মতো ঘটনার মধ্য দিয়ে মুসলমানদের মাঝে ভয় ঢুকিয়ে ফায়দা নেওয়া হয় এবং সাম্প্রদায়িকতার বীজও বপন করা হয় একই পদ্ধতিতে। জানা যায়, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি থাকলেও সেটি মূলত অপরাধী বা রাজনৈতিকভাবে অভিযুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বারবার যে আনুষ্ঠানিক প্রক্রিয়ার কথা বলা হচ্ছে, সেটির মানে হলো বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা এবং চিহ্নিত ব্যক্তিদের নাগরিকত্ব যাচাইয়ের জন্য একটি তালিকা সংশ্লিষ্ট দেশের কাছে জমা দেয়া। তবে এসব ক্ষেত্রে ভারত অনেক সময় প্রচলিত আইনি প্রক্রিয়ার বাইরে গিয়ে কাজ করে বলে জানান বিশেষজ্ঞরা। বিবিসি বাংলার প্রতিবেদন অনুসারে বিশ্লেষকরা বলছেন, ভারতে যেমন অনেক বাংলাদেশি অবৈধভাবে বসবাস করছেন, বাংলাদেশেও অনেক ভারতীয় অবৈধভাবে এসে থাকছেন। উভয় দেশেরই উচিত এদেরকে চিহ্নিত করে যথাযথ প্রক্রিয়ায় নিজ নিজ দেশে ফেরত পাঠানো। তারা মনে করেন, ভারত থেকে বাংলাদেশে এভাবে লোকজন ঠেলে পাঠানোর চেষ্টা এখনও সহনীয় পর্যায়ে রয়েছে। এবিএম আসাদুজ্জামান, এশিয়া পোস্ট।